দুঃখের সাথে এই কথাটা বলতে হচ্ছে, মাইলস্টোনের যে ঘটনা, এই ঘটনার জন্য সবাই প্রথমে দোয়া করবেন। আর একটা বিষয় জানতে পারছি, আমি জান্নাতের কারণে যাইতে পারি না, জান্নাত যেহেতু অসুস্থ। তো আমার যারা পরিচিতরা গিয়েছে ওখানে একটা জিনিস ফেস করছে কি, যে সিনজালার রিক্সাওয়ালারা নাকি ভাড়া বাড়ায় দিচ্ছে। 40 টাকা রিক্সা ভাড়া 100 টাকা 150 টাকা, সিনজিরা হচ্ছে 100-150 টাকার ভাড়া 200 400 600 800 টাকা এরকম পর্যন্ত নিতেছে, এরকম করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ প্রচুর পরিমাণ সেলফি ভিডিও নিয়ে, আমি আসলে ভিডিও নিয়ে ব্যস্ত, এরকম একটা দেখতে পারলাম। তো এই বিষয়গুলো নিয়ে আর কিছু বলা নেই। মানুষের বিবেক কবে ঠিক হবে, আমরা বাঙালি জাতিরা কবে ভালো হব, এটাই হচ্ছে আমার জাতির কাছে কোশ্চেন। আমার ফ্রেন্ডের সাথে যেটা ঘটছে, সিএনজি ভাড়া মানে হচ্ছে মেট্রো স্টেশনের নিচে নাকি একটা হাসপাতাল আছে, ওখান থেকে ওখানে যাবে, তো ভাড়া ইজিলি 150 টাকা বা 200 টাকা হতে পারে, এর বেশি কিন্তু চাওয়া যায় না। ওনারা সব সিএনজি ওয়ালারা চাচ্ছে 1000 টাকা ভাড়া, প্লাস রিক্সায় 30 থেকে 40 টাকা লাগে। বাঙালিদের আর কিছু বলার, বাঙালিদের হচ্ছে বিবেক বোধ দেখে দিন দিন মানে কিছু বলার না। এই দেশের কি একটা অবস্থা হচ্ছে, বন্যার সময় দেয় মোমবাতির দাম বাড়ায়, আর বিপদ আপদে হইলে রিক্সাওয়ালারা সিএনজি ওয়ালারা। যাই হোক, এগুলা টোটালি ঠিক না। আমাদের মেন্টালিটি এবং বিবেকবোধ চেঞ্জ করা উচিত। যদিও মনে হয় না আমরা কোনোদিন, আমরা মনে হয় চেঞ্জ হতে পারবো না, আমরা জাতি হিসাবে এরকম না। এই সময় উচিত ছিল ফ্রিতে সার্ভিস দেওয়া। যাই হোক, সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, যারা যারা সেখানে ছিল সবার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার মতো নাই, এতটুকুই।